একটা হিসাব মিলিয়ে দেখো। ধরো তুমি 2 বছর ধরে ফেসবুকে কাজ করছো, আর এই 2 বছরে তুমি টোটাল 1000 ভিডিও আপলোড করেছো। এই 1000 ভিডিও যখন আপলোড করেছো, আর 2 বছর পরে তোমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। আর এই ভাইরালের কারণে তোমার যে সমস্ত পুরনো ভিডিও আছে সেগুলো ফেসবুক ধীরে ধীরে সবার সামনে সাজেস্ট করছে। আর সে সময় তোমার মনিটাইজেশন আছে, তুমি একটা আর্নিং করছিলে। তো এখন তোমার ভিডিও ভাইরাল হচ্ছে, ভালো পরিমাণ একটা আর্নিং হচ্ছে। তুমি একটা হিসাব মিলিয়ে দেখো, এই যে 2 বছরে 1000 ভিডিও আপলোড করেছো, আর পুরনো যে সমস্ত ভিডিও সেগুলোও এখন বর্তমানে ভিউজ আসছে। আর এই ভিউজের কারণে তুমি পুরনো ধরো 1000 ভিডিও থেকে যদি প্রত্যেক ভিডিও থেকে আর্নিং নাও আসে, তবে আমি মোটামুটি একটা ধরি, ধরো 500 ভিডিও থেকে তোমার মোটামুটি প্রত্যেক দিন, আজ এটা ওটা থেকে অ্যাভারেজে দেখা হলো প্রত্যেক দিন তোমাকে 1 সেন্ট করে দিচ্ছে। তাহলে তোমার 1 সেন্ট করে দিলে 500 ভিডিওতে তোমার এখানে কত হয়? 500 সেন্ট হচ্ছে। আর এটা তোমার কিন্তু প্রত্যেক দিনের একটা আর্নিং। একটু হিসাবটা মিলিয়ে দেখো, 2 বছর কাজ করেছো, 2 বছর পরে ভিডিও ভাইরাল হয়েছে, আর 1000 ভিডিও আছে। আমি টোটাল 500 ভিডিও বাদ দিয়ে দিলাম, অ্যাভারেজে 500 ভিডিওতে প্রত্যেকদিন 500 সেন্ট করে তোমার ইনকাম হচ্ছে। তাহলে হিসাব করে দেখো, প্রতিদিন যদি 500 করে আসে, তাহলে পারে তোমার এখানে কত ডলার হয় একটু হিসাব করে দেখো। আর এই হিসাবটা মিলিয়ে এখানে কাজ করবে কিনা, এখানে ধৈর্য দিবে কিনা একটু মিলিয়ে তুমি সেই চিন্তা ভাবনা করে কাজ করো। তোমার সফলতা পেতে যদি 2 বছরও লাগে, 3 বছরও লাগে, তুমি ধৈর্য ধরো, অন্য কাজের পাশাপাশি টিকে থাকো, দেখবে একদিন তোমার এই স্বপ্নটা পূরণ হবে।